আমার বিগত ভিডিওগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার ছাদ বাগানে গাছ যে সমস্ত রয়েছে সেই সমস্ত গাছগুলো কী রকম আছে। তাই আজকে আপনাদের সামনে আমি এই লেবু গাছে নভেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে বা কি করব বা কি করছি তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো বা বলবো এই নভেম্বর মাসে লেবু গাছের কী পরিচর্যা করতে হয়। আমরা ছাদ বাগানে যারা লেবু গাছ করে থাকি সেই সমস্ত লেবু গাছের মধ্যে তিন ধরনের কিন্তু লেবু থাকে। একটি হচ্ছে এই যে কমলা জাতীয়, ম্যান্ডারিন। এই সমস্ত গাছের ফল হারভেস্ট করার ক্ষেত্রে একটু দেরি করেই করতে হয়। ঠিক তেমনই আবার রয়েছে কিছু মালটা, এই যে পাশেই দেখুন মালটা, তার হারভেস্ট করা হয়ে গেছে সমস্ত ফল এবং তার পূর্ণ করা হয়ে গেছে এবং রিপোর্টিংও করা হয়ে গেছে। আবার কিছু লেবু আছে যারা হচ্ছে 12 মাসি, তাদের পরিচর্যা কিন্তু সবারই এক, তবে পুন করার ক্ষেত্রে বা খাবার দেওয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে, আর সেটা নিয়েই আজকের এই ভিডিও। এই যে তিন ধরনের লেবুর ক্ষেত্রে এই সময় সবথেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে খাবার। এই খাবারের উপর ভিত্তি করে কিন্তু সামনের সিজনে কী রকম ফল পাবো সেটা নির্ভর করবে। শুরুতেই বলে রাখি খাবারের বিষয়টি কি হবে সেটা নিয়ে আমি শেষের দিকে আসছি। তার আগে প্রথমেই শুরু করি এই খাবার বাদ দিয়ে এ সময় যে সমস্ত ছোটোখাটো পরিচর্যা করতে হবে সেই সমস্ত ছোটোখাটো পরিচর্যার উপরে যে সমস্ত মালটা গাছগুলোতে রয়ে গেছে বা যে সমস্ত সিজনাল যে লেবুগুলো, একমাত্র কমলা বাদ দিয়ে, যেহেতু কমলা একটু পাকতে সময় নেয় এবং কমলাতে ফুল যেহেতু একটু দেরিতে আসে, সেখানে এই কমলা বাদ দিয়ে আপনারা যত ধরনের মালটা মুসাম্বি রয়েছে আপনাদের কিন্তু এই সময় সেই সমস্ত লেবু পেরে নিতে হবে। এই কারণেই যেহেতু জানুয়ারি মাসের শুরু থেকেই গাছগুলোতে ফুল আসতে শুরু করবে, তাই তাদেরকে বাড়তে দিতে আমাদেরকে হবে। তার জন্য এই যে খাবার দেওয়ার পাশাপাশি অন্যান্য যে সমস্ত পরিচর্যাগুলো করতে হবে সেই সমস্ত পরিচর্যাগুলোই আপনাদের সামনে আমি এখন একে একে তুলে ধরব। শুরুতেই বলে রাখি, এই যে দেখুন আমি আমার যে লেবু গাছগুলোতে, বিশেষ করে মালটা লেবু গাছগুলোতে কী রকম হয়েছিল সেটা আপনাদেরকে দেখেছেন বা দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে। এই গাছগুলোতে মালটা পেরে নেওয়ার পর বা মোসাম্বি পেরে নেওয়ার পর আমি গাছগুলোতে কিন্তু পুন করে দিয়েছি। এবং দেখুন এই যে পুনের কাজটি, এই পুনের কাজটি কিন্তু আপনাদেরকে করে ফেলতে হবে এই 15ই নভেম্বরের আগে। এবং করে নেওয়ার ফলে দেখুন গাছগুলোতে কীভাবে সমস্ত নতুন কচি পাতা চলে এসছে। এই যে যখনই গাছগুলোতে কচি পাতা চলে আসবে তখনই কিন্তু গাছে বিভিন্ন পোকামাকড়ের সমস্যা দেখা দেবে। এই পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে কিন্তু বাঁচাতে হবে। বিশেষ করে এই যে শীতের শুরুতে গাছে কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসের সমস্যা বেশি দেখা দেয়। এই পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গেলে কেউ নিম তেল ব্যবহার করেন, কেউ রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, বিভিন্ন বাগানি বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। আমি যেমন আমার গাছের ক্ষেত্রে আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, তা আপনারা আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন। এখানে যারা নিম তেল ব্যবহার করছেন তাদের বলবো আপনাদের কিন্তু নিম তেল ব্যবহার করে যেতেই হবে। যদি নিম তেল ব্যবহার করার পর গাছে পোকার উপদ্রব বেড়ে যায় বা তাও চলে আসে, তাহলে কিন্তু তখন আপনাদের নিম তেলে কাজ হবে না।
তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে রাসায়নিক কীটনাশক। এবং রাসায়নিক কীটনাশক হিসাবে আমি যেটা ব্যবহার করি, আমি কিন্তু আমার গাছগুলোতে বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে এবং আম গাছের ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোফেক্স সুপার এবং ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার। এই দুটো ওষুধকেই কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি এবং ব্যবহার করেই কিন্তু আমার গাছগুলোকে আমি এই পোকামুক্ত রাখতে পারি। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, যেহেতু শীত পড়তে শুরু করেছে, যেহেতু গাছগুলোকে আমরা রিপোর্ট করেছি, কাটাই ছাঁটাই করেছি, আমাদের কিন্তু গাছগুলোতে ফাঙ্গাসের সমস্যা হতে পারে। ফাঙ্গাস বলতে ডাইব্যাকের সমস্যা হতে পারে। এবার যারা রিপোর্ট করেননি, যারা কাটাই ছাঁটাই করেননি, তারপরেও কিন্তু তাদের গাছে এ সময়ে ডাইব্যাকের সমস্যা আসবে। এই ডাইব্যাক যেন না আসে তার জন্য আপনাদেরকে বলবো, বা আমি যেটা করি সেটা হচ্ছে, আমি কিন্তু কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু গাছগুলোতে ব্যবহার করি। এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করেই কিন্তু আমি আমার গাছগুলোকে ফাঙ্গাস মুক্ত রাখতে পারি। সেটা আমি ব্যবহার করি এই সময় 15 দিন পর পর, মাসে 2 বার। এখানে একটি কথা বলে রাখি, যে সমস্ত বাগানি বন্ধুরা নিম তেল ব্যবহার করেন তাদেরকে বলবো, আপনারা কিন্তু নিম তেল যেহেতু ব্যবহার করছেন, সেখানে আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করবেন না। কেন করবেন না? এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড এবং নিম তেল দুটোর মধ্যে বিক্রিয়া তৈরি করে একটি কিন্তু গাছকে উল্টো ক্ষতি করে। সুতরাং সেখানে আপনারা কন্ট্যাক্ট অন্য কোনো ফাঙ্গিসাইড গাছগুলোতে ব্যবহার করবেন। তাহলে এই যে পোকামাকড় এবং ফাঙ্গাস রোগ প্রতিরোধ কী করে করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এরপরে যেটা করতে হবে, এ সময় আপনারা গাছগুলোকে কিন্তু রিপোর্ট করে দিতে পারেন। দেখুন, আমি আমার যে গাছগুলোকে রিপোর্ট করে দিয়েছি, কারণ গাছের জন্য, বিশেষ করে লেবু গাছের জন্য বড় জায়গার দরকার পড়ে, তবেই বেশি ফুল ফল হয়। আমি এই যে সিকিম মালটা গাছটিকে, এই গাছটিকে যখন রিপোর্ট করেছি, আমি কিন্তু একদম রুট পুন করে দিয়ে করেছি। আবার এই যে কমলা গাছটির ক্ষেত্রে সেটা কিন্তু রুটপুন করিনি এই কারণেই, যেহেতু গাছে কমলা ঝুলে রয়েছে। রুটপুন করলে সেই সমস্ত কমলা ঝরে যেতে পারে। যেহেতু কমলাগুলো এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি, পরিপক্ক হতে আর কিছুদিন সময় নেবে, তাই আমি এই গাছটিকে শুধুমাত্র আগের জায়গা থেকে তুলে একটু বড় জায়গাতে গাছটিকে দিয়ে দিয়েছি। এছাড়া শুরুতেই আপনাদেরকে গাছে পুন করে নেওয়ার কথা বললাম। ফলগুলো পেরে নেওয়ার পর গাছে পুন করে দেবেন। তাহলে কি হবে, পুন করে দেওয়ার পর যে সমস্ত এই যে কচি ডালগুলো আসবে, সেই সমস্ত কচি ডাল এখন যে খাবারটি ব্যবহার করব সেই খাবার পেয়ে কিন্তু সে সমস্ত ডাল অনেকটাই ফুল ফল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আর সেটাই দিতে হবে এ সময় গাছগুলোকে। আর এ সময় এই যে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করা, গাছ পুন করে দেওয়া, রিপোর্ট করে দেওয়ার পাশাপাশি এ সময় যে জিনিসটি সবথেকে ভাইটাল বিষয়, সেটা হচ্ছে কিন্তু জলের ম্যানেজমেন্ট। যেহেতু লেবু গাছ জল খুব কম পছন্দ করে, তাই লেবু গাছকে এ সময় এই যে শীতের মরশুমে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জলের দরকার ততটুকুই জল দিতে হবে। আমি বর্তমানে এই যে গাছগুলো দেখছেন, সমস্ত গাছেই কিন্তু আমি এখন 4 দিন 5 দিন পর পর গাছগুলোতে জল দিচ্ছি। এই যে জলের যে একটু কৃপণতা করা, সেটা কিন্তু এ সময় লেবু গাছগুলোতে শুরু করতেই হবে। কারণ লেবু গাছকে বুঝিয়ে দিতে হবে যে তোমাকে জল কম দিয়ে তোমাকে
মরণাপন্ন করা হচ্ছে, সে সময় লেবু গাছ কী করবে? নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য ও কিন্তু গাছে ফুল ফল আনতে বাধ্য থাকবে। তাই এই সময় থেকে আপনাদেরকে এই যে জলের ম্যানেজমেন্ট, এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। অতিরিক্ত জল দিতে গেলেই বা অতিরিক্ত খাবার দিতে গেলেই কিন্তু গাছগুলোতে নতুন ডাল সহ গাছে গ্রোথ নিতে শুরু করবে। গাছ কিন্তু তখন আর ফুল ফল দিতে চাইবে না। এটা গেল একটি দিক। এবার আসি গাছগুলোতে এ সময় কি খাবার দিতে হবে এবং কেন দিতে হবে। এ সময় গাছগুলোতে আমাদেরকে খাবার ব্যবহার করতে হবে স্লো রিলিজ ফার্টিলাইজার। কেন স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করতে হবে? এই যে গাছের ডালগুলো বেরিয়ে আসছে বা কচি ডালগুলো বেরোচ্ছে, সেই সমস্ত কচি ডালগুলোকে যদি আমরা স্লো রিলিজ ফার্টিলাইজার না দিয়ে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে দেই, তাহলে কিন্তু এই সমস্ত ডালগুলো নিজেকে শুধু বৃদ্ধি করতে থাকবে, গাছে কিন্তু ফুল ফল দেবে না। তার জন্য আমাদেরকে এমনই একটি খাবার এ সময় দিতে হবে, স্লো রিলিজ ফার্টিলাইজার মানে জৈব খাবার, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সমস্ত কিছু সম পরিমাণে থাকে। এবং সেই যে খাবারটি, সেই খাবারটি কিন্তু এই সময় গাছগুলোকে দিয়ে দিতে হবে। এছাড়া দিয়ে দিতে হবে এই কারণে, এই যে আর 3 মাস এই খাবার দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছগুলোতে আর কোনো রকম খাবার গাছগুলোতে দেব না। সেই সমস্ত খাবারগুলো যদি আমরা না দেই, এই যে গাছে ফুল ফল আসবে, সে সময় কিন্তু গাছের কিন্তু ফুল ফলের খাবারের একটি কিন্তু চাহিদা থেকেই যাবে। এবং সেই সমস্ত খাবারগুলো যদি না পেয়ে যায়, তাহলে কিন্তু গাছগুলো সেই সমস্ত ফুল ফলগুলো ধরে রাখতে সমর্থ থাকবে না। তার জন্য দিয়ে দিতে হবে এ সময় একটি খাবার, জৈব খাবার, স্লো রিলিজ ফার্টিলাইজার। এছাড়া এই যে নভেম্বর মাসের পর থেকে মানে ডিসেম্বরে বা নভেম্বরের শেষ থেকেও আপনারা আরেকটি খাবার চালু করতে পারেন, সেটা হচ্ছে তরল খাবার। সেটা কি? সেটা হচ্ছে এমন একটি তরল খাবার, যে তরল খাবারের মধ্যে থাকবে হচ্ছে ফসফরাস এবং পটাশের আধিক্য। এই যে আমরা পটাশ গাছকে কেন দিই? শুধু কি ফুল ফল নেওয়ার জন্যই? তা না। এই যে গাছে যে নতুন নতুন ডালগুলো আসতে শুরু করেছে, সেই সমস্ত ডালকে শক্ত সমর্থক করতে এবং রোগ প্রতিরোধক করতে কিন্তু পটাশ গাছে ব্যবহার করা হয়। এই যে ফসফরাস এবং পটাশ দিয়ে দেওয়ার ফলে গাছের ডাল যেমন শক্ত হবে, গাছ যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, যেমন ফুল ফল আনতে সাহায্য করবে, ঠিক তেমনই ফসফরাস কিন্তু গাছের শেকড়কে মজবুত করে ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করে। এখানে এই যে তরল খাবার, সেই তরল খাবারটি কিন্তু দিয়ে যেতে হবে আপনাদেরকে 15 দিনে একবার করে। সেটা আপনারা কলার খোসা ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল দিতে পারেন। এবং আপনারা একটি রাসায়নিক এনপিকে 05234 সেটাও কিন্তু গাছগুলোতে দিয়ে দিতে পারেন। এছাড়া এ সময় আপনাদেরকে আরেকটি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই সময় একবার আপনাদেরকে যে কোনো একটি মাইক্রোনিউট্রেন গাছগুলোতে কিন্তু দিয়ে দিতে হবে। কারণ ম্যাক্রো পাশাপাশি গাছকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয়। যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট পরিমাণে অনেকটাই কম লাগে, কিন্তু গাছগুলোতে দিয়ে দিতে হয়। এবং সেই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা
অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন, অ্যাগ্রোমিন ম্যাক্স দিতে পারেন, বা বায়োভিটা এক্স দিতে পারেন। এবং এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেওয়ার পাশাপাশি আপনাদেরকে কিন্তু একবার বোরন গাছগুলোতে দিয়ে দিতে হবে। এছাড়া এ সময় আর গাছগুলোতে কোনো রকম পরিচর্যা করতে হবে না। আর একটা জিনিস আপনারা করে রাখতে পারেন, এ সময় একবার নভেম্বরের শেষ নাগাদ আপনারা গাছগুলোতে মিরাকুলন একবার স্প্রে করে দিতে পারেন। এই যে মিরাকুলন স্প্রে করা, এই মিরাকুলন স্প্রে করাতে কিন্তু যে শুধু ফুল ফল আনতে সাহায্য করবে সেটাই না, গাছের শেকড়কে বৃদ্ধি করবে, গাছের ডালকে মজবুত করবে। তার জন্যই কিন্তু মিরাকুলান ব্যবহার করতে হয়। এবং মিরাকুলান আপনারা ব্যবহার করবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, শুধুমাত্র একবার। আর এই যে খাবার দাবারগুলো, এখানে শুধুমাত্র 12 মাসে যে সমস্ত লেবুগুলো রয়েছে সেই সমস্ত লেবু গাছগুলোকে স্লো রিলিজ ফার্টিলাইজারের পাশাপাশি আপনারা কিন্তু যে কোনো একটি ব্যালেন্স এমপিকে গাছগুলোতে দিয়ে দিতে পারবেন। এছাড়া এই যে 12 মাসি লেবু গাছগুলোকে যে সমস্ত রয়েছে আর কি, তাদের পুন করতে না যাওয়াই ভালো, যেহেতু অনেকেরই গাছে ফল ধরে আছে বা ফল ঝুলছে, সেখানে পুন না করাই ভালো। তবে মরা বা শুকনো যে সমস্ত ডাল রয়েছে সেই সমস্ত ডাল কিন্তু আপনারা কেটে দিতে পারবেন। বাদবাকি অন্যান্য যে পরিচর্যা, অন্যান্য গাছের যে পরিচর্যা, সেটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। এছাড়া শেষে আরেকটি কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এ সময় লেবু গাছগুলোতে কিন্তু পাতা ঝরতে শুরু করবে হলুদ হয়ে, এবং সেটা কিন্তু একটা ভালো দিক। তার কারণ হচ্ছে এ সময় লেবু গাছগুলোতে ডরমেন্সিতে যেতে শুরু করেছে, মানে লেবু গাছগুলো ডরমেন্সিতে যাওয়া শুরু করেছে। তার জন্যই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বেই। এটা নিয়ে অযথা চিন্তা না করাই আমার মনে হয় শ্রেয়। এরপরে ডিসেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে তার উপর আমি ভিডিও নিয়ে চলে আসব। তার কারণ হচ্ছে আজকে এমনি ভিডিওটি বড় হয়ে গেছে, এই ভিডিওটিকে যদি ডিসেম্বর মাসের পরিচর্যাও আপনাদের সামনে আমি তুলে ধরি তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। তাই ভিডিওটি আর বড় করতে চাইছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। এই ছিল আজকের ভিডিও। এই নভেম্বর মাসে গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।